আমাদের আজকের আলোচনার বিষয় হলো সূরা হুজুরাতের নির্দেশনা। কয়টা নির্দেশনা বলছিলাম? 9টা নির্দেশনা আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন। আমরা একটা একটা করে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে 9টা নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। 1 নম্বর নির্দেশনা হলো ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমার সামনে যখন কোনো সংবাদ আসবে, তোমার সামনে যখন কোনো খবর আসবে, তোমার সামনে যখন কোনো কথা আসবে, তোমার সেই কথাটাকে তুমি যাচাই না করে কখনো বিশ্বাস করো না। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোনো কথা শোনার পরে বিশ্বাস করো না, যাচাই বাছাই না করে দৌড় মেরো না। আমাদের সমাজে এই স্বভাবের লোক অনেক আছে। দেখবেন কিছু মানুষ আছে, একজনের কাছে একটা কথা শুনলো, একটা জায়গায় ধরেন একটা বাজারে একটা কথা শুনলো, যাচাই বাছাই কিছু নাই, এসে বলা শুরু করছে, এলাকায় ছড়াইয়া দিছে। এরকম স্বভাবের লোক সমাজে আছে না নাই? এমন সমাজে এরকম মানুষও আছে, প্রতিবেশী একজন তার স্ত্রীর বিরুদ্ধে কথা বলছে, যাচাই বাছাই করা দরকার নাই, স্ত্রীকে দোষারোপ করা শুরু করছে। আছে না নাই? আমাদের সমাজের অসংখ্য সংসার ভাঙ্গার বড় কারণ হলো অন্যের কথায় কান দেওয়া, যাচাই বাছাই না করা। ঠিক কিনা বলেন? ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমার কাছে যখন কোনো মানুষ কোনো সংবাদ দেয়, তোমার 1 নাম্বার কাজ হলো সেটা যাচাই বাছাই করা, পরীক্ষা করা, ইনভেস্টিগেশন করা। যাচাই বাছাই ছাড়া যদি তুমি কথা শুনে ফেলো, যাচাই বাছাই ছাড়া যদি কথা বিশ্বাস করে ফেলো, তাহলে এমন হতে পারে আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে তুমি অজ্ঞতাবশত ক্ষতি করতে ফেলতে পারো। তুমি যদি যাচাই বাছাই না করে যদি কথা বিশ্বাস করে ফেলো, তাহলে সেই যাচাই বাছাই ছাড়া কথা বিশ্বাস করার কারণে তোমার ক্ষতি হয়ে যেতে পারে, তোমার যার কথা শুনেছো তার ক্ষতি হয়ে যেতে পারে। ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমনও হতে পারে যাচাই বাছাই না করে কথা বলার কারণে পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হওয়ার কারণে লজ্জিত হতে পারো, লজ্জিত হতে পারে। এই জন্য 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, তোমরা যখন কোনো সংবাদ শুনবে সেটা কি করবে? যাচাই করবে। কথা শুনেই বিশ্বাস করা দরকার নাই, কথা শুনেই তুমি দৌড় মারবা না, যে একজন বললো আর বলা শুরু করলাম। আমাদের দেশে তো এখন বর্তমানে ফেসবুকে আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা সারাদিন মোবাইলে সময় কাটান। ফেসবুকে একটা পোস্ট দেখছে, যাচাই বাছাই করা দরকার নাই। বর্তমান সমাজের এটা বড় একটা ভাইরাস। ফেসবুকে একজন একটা পোস্ট করছে, যাচাই বাছাই করা দরকার নাই, একজনে পোস্ট করছে মা খাদিজার গৃহ, মা হালিমার গৃহ, সবাই লাইক দেন, কমেন্ট করেন। আপনি চিন্তা ভাবনা করলেন না আসলেই কি এটা মা ফাতেমার গৃহ কিনা, আসলেই কি মা আয়েশার গৃহ কিনা, আসলেই মা হালিমার গৃহ কিনা। আপনি যাচাই বাছাই না করে শেয়ার করা শুরু করলেন। আপনি ফেসবুকে একটা পোস্ট করলেন, একজনে করলো, আপনি যাচাই বাছাই ছাড়া সেটাকে শেয়ার করা শুরু করলেন। আপনি মিথ্যার উপরে আপনি বিশ্বাস করলেন, মিথ্যাকে আপনি প্রচার করলেন। قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, শোনার পরে বিশ্বাস করে প্রচার করে ফেলা। আপনি শুনলেন আর বিশ্বাস করলেন, প্রচার করে দিলেন, এটার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা, আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর নির্দেশনা হলো তোমরা যখন কোনো সংবাদ শুনবে সেটা কি করবে? যাচাই বাছাই করবে, পরীক্ষা করবে। আপনার কাছে সংবাদটা সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে। আপনার কাছে সংবাদদাতা সত্যবাদীও হতে পারে, মিথ্যাবাদীও। সংবাদটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। সংবাদদাতা সত্যবাদীও হতে, মিথ্যাবাদীও হতে পারে। এই জন্য 1 নম্বর নির্দেশনা, এটা বড় সমস্যা আমাদের সমাজের, বড় সমস্যা। যাচাই বাছাই নাই, শুনলাম তো দৌড় মারলাম। আজকে আমাদের সমাজের আমি আমার জীবনে দেখেছি এমন অনেক সংসার, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সংসারে অশান্তি তৈরি হয়েছে অন্যের কথা শোনার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোন সংবাদ তুমি শুনবে অবশ্যই সেটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই না করলে তোমার ক্ষতি হতে পারে, যাচাই বাছাই না করলে তোমার প্রতিবেশীর ক্ষতি হতে পারে, যাচাই বাছাই না করলে তুমি সহ সবাই লজ্জিত হতে পারো। 1 নম্বর হলো
সংবাদ শুনলে যাচাই বাছাই করা। 2 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলেন সূরাত হুজুরাতের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর নির্দেশনা, ন্যায় বিচার করো। কি করো? ন্যায় বিচার করো। তোমার বিরুদ্ধেও যদি যায় তাও ন্যায় বিচার করো, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার যদি করতে চান আপনার বিরুদ্ধেও যেতে পারে, ন্যায় বিচার করলে আপনার পিতামাতার বিরুদ্ধেও যেতে পারে, ন্যায় বিচার করলে আপনার সন্তানের বিরুদ্ধেও যেতে পারে। পারে কি পারে না? তুমি যদি ন্যায় বিচার করো তোমার বিরুদ্ধে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচার করো। সেই ন্যায় বিচার যদি তোমার বিপক্ষে যায়, সেই ন্যায় বিচার যদি তোমার পিতামাতার বিপক্ষে যায়, সেই ন্যায় বিচার যদি তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায়, তারপরেও তুমি ন্যায় বিচার করো। ন্যায় বিচার করো। প্রিয় ভাইরা, এই ন্যায় বিচার যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। ইমামুন আদিল। রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সূর্য যখন মাথার খুব কাছে চলে আসবে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়ায় স্থান দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন ইমামুন আদিল, ন্যায় বিচারক। ন্যায় বিচারক যারা জীবনের সব ক্ষেত্রে ন্যায় বিচার করেছিল, পরিবারের ক্ষেত্রে ন্যায় বিচার করেছিল, ব্যবসার ক্ষেত্রে ন্যায় বিচার করেছিল, চাকরির ক্ষেত্রে ন্যায় বিচার করেছিল, বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করেছিল, সব জায়গায় যারা ন্যায় বিচার করেছিল তারা হাসরের ময়দানে আরশের ছায়ায় থাকবে। প্রিয় ভাইরা, এই ন্যায় বিচার এটা বড় মারাত্মক। আমরা তো মনে করি এই ন্যায় বিচারটাকে মনে করি যারা কোর্টে বসে আছে, যারা কোর্টে বসে আছে, আদালতে বসে আছে, বিচারক বসে আছে, তারাই শুধু ন্যায় বিচার করবে। আমার মনে হয় ন্যায় বিচারের কোনো কাজ নাই। আমাদেরও কি আছে? সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে খেয়াল করে। ন্যায় বিচারের সম্পর্ক কি আমার সাথে আছে? আছে। আমাদের প্রত্যেকের সাথেই ন্যায় বিচারের সম্পর্ক আছে। আপনি পরিবারের একজন অভিভাবক, আপনারও ন্যায় বিচারের ক্ষমতা আছে। আপনার পরিবারে 2 জন সন্তান, 3 জন সন্তান, তাদের সবার মধ্যে সম অধিকার প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আপনি এক সন্তানকে ভালো দৃষ্টিতে দেখেন, এক সন্তানকে খারাপ দৃষ্টিতে দেখেন। এক সন্তানের জন্য আপনি ভালো কিছু করেন, আরেক সন্তানের জন্য আপনি খারাপ কিছু করেন। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। আমাদের সমাজে এরকম মানুষ আছে, ছেলের জন্য খুব পাগল, অনেক কিছু খরচ করতে রাজি, মেয়ের জন্য রাজি না। আপনি যদি এরকম করে ন্যায় বিচার করতে পারলেন, ন্যায় বিচার করতে পারলেন না, আপনি আপনার পরিবারের মধ্যেও ন্যায় বিচার করতে হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে, আপনার সন্তানের ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে। আপনি শিক্ষক, আপনি শিক্ষক হিসেবে সকল ছাত্র আপনার জন্য সমান, কিন্তু আপনি কি করেন? এক ছাত্র আপনার পছন্দনীয়, তাকে নাম্বার বাড়ায় দেন, আছে না নাই? এক স্টুডেন্টের উপরে আপনার অনেক আগ্রহ, আপনার পছন্দনীয় স্টুডেন্ট, তাকে আপনি বেশি গুরুত্ব দেন, অন্য স্টুডেন্টকে গুরুত্ব দেন না। এক স্টুডেন্ট সুন্দর, তাকে গুরুত্ব দেন, আরেক স্টুডেন্ট একটু অসুন্দর, গুরুত্ব কম দেন। এরকম আছে না নাই? যদি আপনি এরকম করে ন্যায় বিচার করতে পারলেন না, আপনি শিক্ষক হিসেবে সকল স্টুডেন্টকে সমান গুরুত্ব দিতে পারলেন, ন্যায় বিচার করলেন। শিক্ষক হিসেবে ন্যায় বিচার আছে। শুধু তাই নয়, আপনি ব্যবসা করেন, আপনি চিন্তা করতে পারেন ভাইজান ব্যবসার নতুন ন্যায় বিচার আছে। হ্যাঁ আছে। আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যদি ওজনে কম দেন, ন্যায় বিচার করতে পারলেন। আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি মূল্য বাড়ায়া ধরলেন, প্রাপ্য ন্যায্য মূল্য ধরলেন না, বেশি ধরলেন, একজনের কাছে বেশি ধরলেন, সুযোগ পাইলেন। দেখবেন আপনি বাজারে গেলে, আপনি কেনাকাটা করতে গেছেন, আপনি একটা জিনিস দামাদামি করতেছেন, দেখবেন একজন মহিলা আসছে কাস্টমার, আপনাকে বাদ দিয়ে মহিলার পিছনে। কারণ আপনাকে এটার মূল্য যদি 1000 টাকা বলে, আপনি প্রথমে বিশ্বাস করবেন না, মহিলাকে বললে বিশ্বাস করবেন।
আপনাকে মূল্য বলছে 600 টাকা, মহিলা আসার পরে মূল্য বলছে 1000 টাকা। এরকমও ব্যবসায়ী আমাদের সমাজে আছে। ব্যবসার ক্ষেত্রে ন্যায় বিচার করতে পারে না। প্রিয় ভাইরা, ন্যায় বিচার শুধুমাত্র যারা বিচারকেরা শুনে আছে তারা শুধু না, আমরা প্রত্যেকে আমাদের জায়গায় ন্যায় বিচার আমরা করতে পারি। আপনার কাছে ছোট্ট একটা বিচার আসছে, আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে দুইজন ভাতিজা, দুইজন শিশু বাচ্চা ঝগড়া করছে, আপনার কাছে মনে হয়েছে সে আমার আত্মীয়, এজন্য আপনি ছেড়ে দিলেন, আর সে আমার আত্মীয় না, শত্রু বংশের, আপনি তার উপরে শাসন করলেন, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলেন। আপনার জীবনে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় আপনার বিবেক যেটাকে ন্যায় বলে, সঠিক বলে, সেই বিচারটা করা হলো ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতে সম্মানজনক একটা স্থান রাখবেন। তাহলে এই সূরা হুজুরাতের 2 নম্বর শিক্ষা হলো ন্যায় বিচার। বলেন 2 নম্বর নির্দেশনা কি? ন্যায় বিচার। সূরাতুল হুজুরাতের 3 নম্বর শিক্ষা, 3 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার, তোমরা ঠাট্টা বিদ্রূপ করো না, উপহাস করো না। অন্যকে দেখে আপনি উপহাস করেন, এটা করা যাবে না, এটা আল্লাহ তাআলা বলেছেন। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একজন আরেকজনকে দেখে ঠাট্টা করো না, উপহাস করো না, হ্যায় করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। আপনি একজন রিকশাওয়ালাকে দেখলেন, আপনি তাকে মানুষই মনে করেন না। আমরা কি রিকশাওয়ালাকে ভাই বলে ডাকতে পারি না? আমরা কি ডাকি? খালি। এটা কি খালি ডাকি? লোকের নাম কি খালি? আপনি যে খালি কথাটা বললেন, অনেকের মধ্যে খালি কথার বলার মধ্যে একটা তুচ্ছ তাচ্ছিল্যতা আছে। আপনি হোটেলে গেলেন, হোটেলে গিয়ে আপনি রাখলেন মামা। মামাটা আসলে সুন্দর শব্দই, কিন্তু ব্যবহার হয় তুচ্ছ তাচ্ছিল্যের জন্য। চিন্তা করেছেন কিনা কখন আমি জানি না, মামা শব্দটা তাচ্ছিল্যের জন্য ব্যবহার করা হয়। আপনি ভাই রাখতে পারেন না? কারণ আল্লাহ তো বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনি ভাই রাখবেন, মামা কেন রাখবেন? প্রিয় ভাইয়েরা, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক সময় পেশার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করি। আমরা তাচ্ছিল্য করে অনেক সময় দেখবেন একজন নাম আছে, আপনি ডাক দিলেন, এই মুসিয়ে দিকে আয়, বলে কি বলে না? বয়সের সমান, আপনার সমবয়স্ক, অন্যের ক্ষেত্রে আপনি আপনি করে বলেন, কিন্তু আপনার অধস্তন, খারাপ পেশায় চাকরি করে, কাজ করে, তাকে আপনি তুই করে বলেন, এমন স্বভাব আমাদের মধ্যে। আপনি যদি এরকম বয়স্ক আরেকজনকে আপনি করে বলেন, এরকম বয়স্ক, কম যোগ্যতা সম্পন্ন, কম পেশায় দুর্বল মানুষকে যদি আপনি তুই করে বলেন, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে তাচ্ছিল্যের বৈশিষ্ট্য আছে। যদি আপনার মধ্যে তাচ্ছিল্যের স্বভাব থাকে, তাহলে আপনার মধ্যে জাহান্নামীদের বৈশিষ্ট্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কাউকে তাচ্ছিল্য করো না। তোমার মধ্যে যদি তাচ্ছিল্যের স্বভাব থাকে, তাহলে তোমার মধ্যে অহংকারের স্বভাব আছে। যদি তোমার মধ্যে অহংকার থাকে, লা তাদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। রাসূলুল্লাহ বলেন, লা তাদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার যদি আপনার মধ্যে থাকে, জান্নাতে যেতে পারবেন না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, আল কিবরিয়াউ রিদাই, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ বলতেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। ফামান নাযাগানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহু ফিন্নার, কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আপনার মধ্যে তাচ্ছিল্যের বৈশিষ্ট্য থাকলে, কাউকে ছোট করার বৈশিষ্ট্য থাকলে, কাউকে হেয় করে কথা বলার বৈশিষ্ট্য থাকলে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অহংকার আছে। কি আছে? সবাই বলেন। যদি অহংকার থাকে, কোথায় যাবেন? জান্নাতে না জাহান্নামে? এই অহংকার জাহান্নামীদের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ঠাট্টা বিদ্রূপ না করা। বলেন কি করা? ঠাট্টা বিদ্রূপ। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না। তুমি যাকে তাচ্ছিল্য করতেছো, তুমি যে পুরুষকে তাচ্ছিল্য করতেছো, তুমি যে নারীকে তাচ্ছিল্য করতেছো,
হতে পারে তোমার থেকে সেই লোকটা আল্লাহর কাছে বেশি প্রিয়, হতে পারে কি পারে না? আপনি একজনের পোশাক দেখে আপনি তাকে তাচ্ছিল্য করলেন, পরবর্তীতে জানতে পারলেন সেই লোকটা আপনার থেকে ভালো অবস্থানে আছে, এরকম হতে পারে না? সুতরাং তাচ্ছিল্য করা যাবে না। হতে পারে আপনার কাছে মনে হচ্ছে আমি দুনিয়ার ক্ষেত্রে অনেক শ্রেষ্ঠ, কিন্তু হতে পারে ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বেশি শ্রেষ্ঠ। আমি গত জমে আলোচনা করলাম মেরাজ নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন মেরাজের মধ্যে আমি দেখলাম মেরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃদু, জান্নাতে একটা মৃদু আওয়াজ শুনতে পেলেন, মৃদু আওয়াজ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এই আওয়াজটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা হচ্ছে আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। কার আওয়াজ? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। যে বিলাল একজন হাবশী গোলাম ছিল, একেবারে সাধারণ নিম্ন স্তরের মানুষ ছিল, কিন্তু রাসূলুল্লাহ কিন্তু জান্নাতে আবু বকরের আওয়াজ শুনে নাই, উমরের আওয়াজ শুনে নাই, উসমানের আওয়াজ শুনে নাই, বেলালের আওয়াজ শুনেছিল। যাকে সমাজে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার আওয়াজ শুনেছিলেন। প্রিয় ভাইয়েরা, আপনি যাকে তাচ্ছিল্য করবেন, হতে পারে সে আল্লাহর কাছে ভালো। দুনিয়াতে আপনি শ্রেষ্ঠ হতে পারেন, আল্লাহর কাছে সে ভালো হয়ে যেতে পারে। এই জন্য কাউকে তাচ্ছিল্য, তুচ্ছ, হেয় করা যাবে না। এই হেয় করা অহংকারের বৈশিষ্ট্য। 4 নম্বর নির্দেশনা আল্লাহ বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কাউকে দোষারোপ করো না, একে অপরকে দোষারোপ করো না, মিথ্যা দোষারোপ করো না। এই স্বভাবের লোক আমাদের সমাজে আছে। দেখা গেছে কিছু হইলে আরেকজনকে দোষ দিয়ে দেয়, নিজে অন্যায় করে অন্যের উপর দোষ চাপাইয়া দেওয়ার স্বভাব আমাদের দেশে অনেক মানুষের আছে। আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার উপরের অফিসার, বড় বস, আপনার উপরের কর্মকর্তা নিজে একটা অন্যায় করছে, নিজে কাজটা ঠিক মতো করতে পারে নাই, দেখা গেছে দোষটা চাপাইয়া দিচ্ছে অধস্তনের উপরে। এই স্বভাবের লোক আমাদের দেশে আছে। স্বামী তার স্ত্রীর উপর দোষ চাপাইয়া দেয়, স্ত্রী তার স্বামীর উপরে দোষ চাপাইয়া দেয়, স্ত্রী তার মা তার সন্তানের উপর দোষ চাপাইয়া দেয়, সন্তান তার মায়ের উপরে দোষ চাপাইয়া দেয়। এরকম স্বভাবের লোক আমাদের দেশে আছে। আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনি জানেন না কে চুরি করছে, কিন্তু আপনি দোষ চাপাইয়া দিলেন, অমুকে মনে হয় করছে। আপনি জানেন না আপনি কে চুরি করছে, আপনি কি করলেন? ধারণা করে আপনি বলে দিলেন অমুকে মনে হয় করছে, আপনি আরেকজনের উপর দোষ চাপাইয়া দিলেন। প্রিয় ভাইয়েরা, আপনি যদি আরেকজনের উপর দোষ চাপাইয়া দেন, এই দোষ দেওয়ার বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, তাহলে প্রিয় ভাইয়েরা আপনার মধ্যে জাহান্নামীদের বৈশিষ্ট্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মধ্যে যদি কোনো দোষ থাকে এটা হইল গীবত, আর কারো মধ্যে যদি কোনো দোষ না থাকে, দোষ চাপাইয়া দেওয়া হয়, এটা হলো অপবাদ। তুমি যদি অপবাদ দাও, ব্যত্রাঘাতের শাস্তির কাজ করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কোনো পবিত্র নারীর উপর অপবাদ চাপাইয়া দেয়, দোষ চাপাইয়া দেয়, তাহলে ওই লোকটা 80 ব্যত্রাঘাতের কাজ করলো। এই জন্য অপবাদ দেওয়া যাবে না, দোষারোপ করা যাবে না, দোষ চাপাইয়া দেওয়া যাবে না। এই দোষ চাপাইয়া দেওয়ার স্বভাব, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। প্রিয় ভাইয়েরা, দোষ থাকতে পারে, দোষ থাকতে পারে নাকি বলেন? আমাদের এখানে কারাগারে এসে যে দোষ নাই, একজন বলেন তো যে আমার মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আমি একেবারে পরিপূর্ণ স্বচ্ছ মানুষ, আছেন একজন? তাহলে দোষ আমার মধ্যে আছে, দোষ থাকতে পারে, কিন্তু দোষ চাপাইয়া দেওয়া যাবে। দোষ যদি চাপাইয়া দেওয়ার বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। 5 নাম্বার হলো ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলছেন 5 নাম্বার নির্দেশনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মন্দ নামে ডাকা যাবে না, কাউকে নাম ব্যঙ্গ করে ডাকা যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সূরাতুল হুজুরাতের 5 নাম্বার নির্দেশনা হলো কাউকে নাম ব্যঙ্গ করে ডাকা যাবে, কারো নাম ব্যঙ্গ করে ডাকা যাবে না, কারো নামকে তাচ্ছিল্য করে ডাকা যাবে না, কারো নামকে পরিবর্তন করে ডাকা যাবে না, কারো নামের সঙ্গে অশালীন শব্দ যোগ করে ডাকা যাবে না। নাম হলো কুদ্দুস, ডাকেন কি কুদ্দুচ্ছা, আছে কিনা? নাম হইল রহিম, আব্দুর রহিম, রহিম্মা, কত সুন্দর নাম, আব্দুর রহিম, আল্লাহর গুণবাচক নামের সাথে মিলানো। কিন্তু এটাকে অনেক মানুষ দেখবেন সমাজে, গ্রামের বেশিরভাগ মানুষ সাধারণ মানুষের নামকে এরকম ব্যঙ্গ করে ডাকে, নাম ব্যঙ্গ করে ডাকে। আবার অনেক সময় মানুষের কিছু অবয়ব নিয়ে, আকৃতি নিয়ে ব্যঙ্গ করে কথা বলে। চেহারাটা একটু কালো থাকলে, এই কালো এদিকে আয়, এরকম বৈশিষ্ট্য আমাদের সমাজে আছে না নাই?
একটু পাটা একটু ল্যাংড়া, পাটা একটু বাঁকা, এরকম যে পাটা বাঁকা, একটু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটু স্বাভাবিক না, এটা কে করেছেন? সবাই বলেন কে করেছেন? আপনি যদি কোনো ব্যক্তির এই অঙ্গের ত্রুটির ব্যাপারে তাকে তাচ্ছিল্য করেন, আপনি কিন্তু তাকে তাচ্ছিল্য করেন, আল্লাহকে তাচ্ছিল্য করেছেন। কারণ এই সৃষ্টি করেছেন কে? সবাই বলেন কে? তাহলে আপনি যদি কারো সৃষ্টি নিয়ে তাচ্ছিল্য করেন, কেউ কালো হওয়ার কারণে আপনি তাকে কালো বলেন, কেউ অসুন্দর হওয়ার কারণে আপনি যদি তাকে তাচ্ছিল্য করে কথা বলেন, কারো অঙ্গ তার পায়ে সঠিকভাবে চলতে পারেন, আপনি ডাক দিলে ল্যাংড়া এদিকে আয়, এরকম স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? তাহলে এরকম স্বভাব যদি আপনার মধ্যে থাকে, নামকে তাচ্ছিল্য করেন, তার পেশাকে তাচ্ছিল্য করেন, তাকে আপনি তাচ্ছিল্য নামে ডাকেন, ব্যঙ্গ করে ডাকেন, এরকম স্বভাব যদি আপনার মধ্যে থাকে, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, তাহলে আপনার মধ্যে জাহিলিয়াতের বৈশিষ্ট্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অসংখ্য নাম পরিবর্তন করে দিয়েছেন। তাদের নাম ছিল অসুন্দর, অসুন্দর নামে ডাকবে মানুষ, এটা পছন্দ করেন নাই, এজন্য নামকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। অসংখ্য সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল আল্লাহ মানাত উজ্জার নামে, আব্দুল শামস, আব্দুল উজ্জা, এরকম নাম ছিল অনেক সাহাবীর। রাসূলুল্লাহ নাম চেঞ্জ করে দিলেন আব্দুল্লাহ, নাম চেঞ্জ করে দিলেন আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। রাসূলের স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চেহারা ছিল সুন্দর, রাসূলুল্লাহ নামকে পরিবর্তন করেন, নাম ঠিক রাখলেন, সুন্দর একটা উপাধি দিলেন হুমায়রা, সুন্দরী, লাল টুকটুকে সুন্দরী, উত্তম নামে ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুন্দর সুন্দর উপাধি দিয়ে নাম ডাকতেন। আর আমরা কি করি? আমরা নামকে ব্যঙ্গ করতে পারলে খুশি হই। প্রিয় ভাইয়েরা, এজন্য সুন্দর নামে ডাকা, মন্দ নামে না ডাকা। আপনি যদি কাউকে মন্দ নামে ডাকেন, এটাও কবিরা গুনাহ হয়ে যাবে। আমরা কিন্তু মনে করি না, এটা যে কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। আপনি যদি কাউকে মন্দ নামে ডাকেন, ব্যঙ্গ করে ডাকেন, তাহলে আপনি ওই লোকের মনে কষ্ট দেওয়ার কারণে বান্দার হক নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন। আখিরাতে যখন উপস্থিত করা হবে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে, তখন এই লোকগুলো হাজির হয়ে যাবে। রব্বুল আলামিন, ওই লোকটা আমার নাম ব্যঙ্গ করেছিল, আমি কষ্ট পেয়েছিলাম। রব্বুল আলামিন, ওই লোকটা আমাকে দোষারোপ করেছিল। রব্বুল আলামিন, ওই লোকটা আমাকে উপহাস করেছিল, হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু তোমাকে দুনিয়াতে কষ্ট দিয়েছিল, আজকে তোমার এর বিনিময় স্বরূপ সওয়াব নিয়ে যাও। কি নিয়ে যাও? সওয়াব নিয়ে যাও। রাসূলুল্লাহ বলেন, এই লোকটার এমন হবে, সবাই সওয়াব নিতে নিতে একটা সময় সওয়াব সব শেষ হয়ে যাবে। এই জন্য মন্দ নামে ডাকা যাবে না। আপনি যদি মন্দ নামে ডাকেন, তার সম্মান নষ্ট করলেন, আর সম্মান নষ্ট করা হারাম, আর হারাম করার কারণে কবিরা গুনাহ হয়ে যায়। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কিছু হারাম আছে, নিষিদ্ধ কাজ আছে। এক নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের রক্ত হত্যা করা, এটা হারাম। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হারাম। অমালুহু, একজন মানুষ হিসেবে একজন মানুষ আরেকজন মানুষের, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ মাল জোরপূর্বক দখল করা, ভক্ষণ করা। তিন নাম্বার হইল এক মুসলমানের সম্মান ইজ্জত, এটা নষ্ট করা, এটাও অপর মুসলমানের জন্য হারাম। আপনি মন্দ নামে রাখলেন, সম্মান নষ্ট করলেন, তাকে তাচ্ছিল্য করলেন, সম্মান নষ্ট করলেন, আপনি হারাম কাজ করলেন, কবিরা গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 6 নাম্বার যে নির্দেশনা দিলেন, 6 নাম্বার নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। কি করা থেকে বিরত থাকো? ধারণা করা থেকে। কি করা থেকে? ধারণা করা থেকে বিরত থাকো। আপনি আমাকে দেখলেন, আপনি আমাকে চিনেন, আমার স্ত্রীকে কেউ দেখেন না এখানে, আমার মসজিদেও তো আমি কোনো সময় নিয়ে আসি না। একদিন আমাকে দেখলেন, আমার একজন মুসল্লি দেখলো, আমি একজন মহিলার সঙ্গে রিক্সা দিয়ে যাচ্ছি। মুসল্লি মনে করতেছে, চিন্তা করতেছে, আল্লাহ জানে হুজুর কার লগে যাইতেছে। এরকম ধারণা আমাদের মধ্যে হয় কি হয় না? আমাকে দেখলেন একজন মহিলার সাথে, আপনি চিন্তা করলেন হুজুর কার সঙ্গে জানি যায়।
আপনি চিন্তা করতে পারলেন না হুজুর হয়তো তার স্ত্রীর সঙ্গে যাচ্ছে, ভালো ধারণা করতে পারলেন না, খারাপ ধারণা করলেন। আছে না নাই? খারাপ ধারণা করলেন। একদিন আমি উদাহরণ বলি, আমার মোবাইলে, আপনাদের মোবাইলেও তো মাঝে মধ্যে অফিস থেকে কল আসে। অফিস থেকে কল আসছে, এমনি মজা করে আমি কলটা রিসিভ করলাম। আমরা তো ধরি না, অফিসের কল আসলে ধরি না সাধারণ, এমনি অবসর আসি, কলটা রিসিভ করলাম। এমন সময় গান বেজে উঠলো। হতে পারে না? এমন সময় আপনি পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি শুনলেন গানের আওয়াজ, আপনি তো চিন্তা যাইতেছেন আর চিন্তা করতেছেন হুজুরে দিলে একলা একলা গান শুনে। এই যে ধারণা আপনি করলেন, আপনার ধারণাটা তো ভুলও হতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমাদের কিছু কিছু ধারণা গুনাহ হয়ে যেতে পারে। তোমাদের কিছু ধারণা গুনাহ হয়ে যেতে পারে। ইয়াকুম আয-যন্ন ফা ইন্নায-যন্না আকযাবুল হাদীস, রাসূলুল্লাহ বলেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ তোমার ধারণা মিথ্যাও হয়ে যেতে পারে। তোমার ধারণা যদি মিথ্যা হয়, মিথ্যা কথা বলার কারণে কবিরা গুনাহ হয়ে যাবে। তুমি যদি ধারণা করো, তোমার এই ধারণাটা যদি মিথ্যা হয়ে যায়, তাহলে তুমি মিথ্যা ধারণা করার কারণে মিথ্যা কথা হয়ে যাবে। মিথ্যা কথা বলার কারণে তুমি মুনাফিকের কাতারে চলে যেতে পারো। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। রাসূলুল্লাহ বলেন মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর আলামত হলো ইযা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতটাকে খেয়ানত করে। আপনি যদি কারো ব্যাপারে কুধারণা করেন, খারাপ ধারণা করেন, এই খারাপ ধারণা আপনার জন্য গুনার কারণ হতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। সুতরাং ধারণা করতে হবে ভালো ধারণা। কি ধারণা? ভালো ধারণা করবেন। আপনি ভালো ধারণা করলে তো কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসি এটা, ইন্না ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে, আমার বান্দার সাথে আমি এরকম আচরণ করব। আপনি আল্লাহর ব্যাপারে যদি ভালো ধারণা করেন যে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারেন, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন, আপনি যদি আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করেন, আল্লাহ তাআলা আপনার সাথে ভালো আচরণই করবেন। আর আপনি যদি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সাথে ওইরকম আচরণই করবেন। এই জন্য ধারণা করতে হবে ভালো ধারণা, সুধারণা। কুধারণা করা যাবে। এটা হলো 6 নম্বর নির্দেশনা। 7 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাজাসসু। 7 নম্বর নির্দেশনা হলো তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না। গোয়েন্দাগিরি করবে না। গোয়েন্দা বলতে আপনি সরকারি চাকরিজীবী না। আমাদের সমাজে আমি এরকম কিছু মানুষ দেখছি জীবনে, যারা রাস্তা দিয়ে চলে না, এই সিপাই সাফাই দিয়ে চলে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কিছু মানুষই আছে এরকম স্বভাবের, যারা সিপাই সাফাই দিয়া চলে, ওই ক্ষেতের মাঝখান দিয়া, ওই জমির মাঝখান দিয়া, রাস্তা দিয়া যায় না। কোথায় কোন ত্রুটি পাওয়া যায়, কোথায় কি সমস্যা পাওয়া যায়, যেটাকে বড় করে বিশাল একটা দরবার করা যাবে, এরকম মানুষ দেখছেন কিনা জীবনে? আমি দেখছি এরকম রাস্তা দিয়ে চলে না, ওই চিপা চাপা দিয়ে চলে, শুধু ত্রুটি খুঁজে, মানুষের দোষ খুঁজে, কি পেছ লাগানো যায়। এই গোয়েন্দাগিরি স্বভাব, দোষ খুঁজে ঝামেলা তৈরি করা, চুগলখোর জান্নাতে যাবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল জান্নাতা নাম্মাম। রাসূলুল্লাহ বলেছেন, লা তাদখুলুল জান্নাতা নাম্মাম, যারা দোষ খুঁজে গোয়েন্দাগিরি করে মানুষের মধ্যে ঝগড়া লাগানোর জন্য, তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা, এই 2টা কবরে আযাব হওয়ার কোন বড় কোনো কারণ না, বড় কারণে আযাব হচ্ছে না, ছোট 2টা কারণে শাস্তি হচ্ছে। 1 নাম্বার কারণ, একজনের কবরে আযাব হচ্ছে তিনি প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, পবিত্র অবস্থায় থাকতো না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। আরেকটা শ্রেণীর কবরে আযাব হচ্ছে সেই লোকটা চুগলখুরি করত, গোয়েন্দাগিরি করত, দোষ খুঁজে অন্যের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করত। এই চুগলখুরি স্বভাব আমাদের অনেকের মধ্যে কিন্তু আছে, অনেকের মধ্যে আছে।
বিশেষ করে আমরা যখন আমার কেউ শত্রু হয়ে যায়, তাকে হেয় করার জন্য, তাকে ঝামেলায় ফেলানোর জন্য, তাকে তার দোষ খুঁজে বের করে তাকে তাচ্ছিল্য করার জন্য, তার উপরে আমার বিজয়ী হওয়ার জন্য দোষ খোঁজার স্বভাব আমাদের মধ্যে কিন্তু আছে। একজনের মোবাইল আপনি পাইলেন, যাতে সে না দেখে, কেউ না দেখে, গোপনে আপনি তার গ্যালারি চেক করলেন, তার হোয়াটসঅ্যাপ চেক করলেন, তার মেসেঞ্জার চেক করলেন, তার কোনো খারাপ বৈশিষ্ট্য, খারাপ জিনিস আপনি পান কিনা, এরকম ত্রুটি খোঁজার জন্য লেগে থাকে কিছু মানুষ আমাদের সমাজে আছে। এদেরকে বলা হয় তাজাসসুস, গোয়েন্দা, অথবা নাম্মাম, চুগলখোর আমরা বলতে পারি। এই স্বভাব, এটা জাহান্নামীদের স্বভাব। এই চুগলখোরের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে কবিরা গুনার বৈশিষ্ট্য আছে। এই চুগলখোরের স্বভাব আপনার মধ্যে থাকলে, এই তাজাসসুস, এই গোয়েন্দাগিরির বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকলে আপনার মধ্যে জাহান্নামের বৈশিষ্ট্য আছে, কবিরা গুনার বৈশিষ্ট্য আছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন অবস্থায় রাতের বেলা বের হলেন। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় রাতের বেলা ঘোরাফেরা করতেন তার প্রজাদের, তার অধস্থনের খোঁজখবর নেওয়ার জন্য। একদিন রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হলেন। হঠাৎ একটা ঘর থেকে আওয়াজ পেলেন, গুনগুন গানের আওয়াজ, গান গাচ্ছে, কেউ গুনগুন করে গান গাচ্ছে। গানের আওয়াজ পেলেন, তিনি সন্দেহ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ করে সেই ঘরের প্রাচীরের উপরে একটু উকি দিয়ে দেখলেন। উকি দিয়ে দেখতে পেলেন লোকটার সামনে মদ নিয়ে বসে আছে, আরেকজন নারী নিয়ে বসে আছে। রাসূলুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দেয়াল টপকে প্রবেশ করলেন, গিয়ে তাকে ধরলেন, বললেন, হে নাফরমান, তুমি কি মনে করছো আল্লাহর বিধান অমান্য করে তুমি পার পেয়ে যাবে? লোকটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি একটু থামেন। আমি যদি একটা অন্যায় করি, আপনি গুনাহ করেছেন 3টা। কয়টা? আমি গুনাহ করেছি 1টা, আপনি গুনাহ করেছেন 3টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিভাবে? লোকটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নেন নাই, অথচ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যখন অন্যের ঘরে প্রবেশ করবে অবশ্যই অনুমতি নিবে। 1 নম্বর নির্দেশনা আপনি মানেন নাই, আল্লাহ তাআলার অনুমতি নেন নাই, একটা গুনাহ করেছেন। 2 নম্বর গুনাহ করেছেন, আপনি দেয়াল টপকিয়ে প্রবেশ করেছেন, অথচ এটা তো নিয়ম নাই, দরজা দিয়ে প্রবেশ করা হলো বিধান। আপনি দেয়াল টপকিয়ে প্রবেশ করেছেন, আল্লাহর বিধান 2টা অমান্য করছেন, 2টা গুনাহ। 3 নম্বর গুনাহ হলো আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন গোয়েন্দাগিরি করো না। আল্লাহ তাআলা তো নির্দেশ করেছেন ওয়ালা তাজাসসু, তুমি গোয়েন্দাগিরি করো না। আর আপনি কি করলেন? আপনি দেয়াল টপকিয়ে আমার দোষ খোঁজার জন্য আসছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে লজ্জিত হলেন, ক্ষমা চাইলেন। এই নিজে আমিরুল মুমিনিন অবস্থায়, একজন বাদশা অবস্থায়, একজন শাসক অবস্থায় তিনি তার প্রজার অন্যায় ধরার জন্য গেলেন। সেই লোকটা বলে, আপনি 3টা গুনাহ করেছেন। আমিরুল মুমিনিন ওমর তিনি নিজের ভুল স্বীকার করলেন, অবশ্যই আমি গোয়েন্দাগিরি করার কারণে গুনাহর শামিল হয়েছি, আমাকে মাফ করে দাও, কিন্তু তুমি কিন্তু অন্যায় করতে পারবে না। প্রিয় ভাইরা, এই গোয়েন্দাগিরির স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে যদি কাউকে ফাঁসানোর জন্য কারো দোষ খোঁজার অভ্যাস আমাদের মধ্যে থাকে, তাহলে এটা আমার জন্য ভালো স্বভাব না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ একটা বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমুহ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল হুজুরাতের 8 নম্বর নির্দেশনা হলো গীবত করো না। তুমি যদি অন্য ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ বলো, এটাই গীবত হয়ে যাবে। আমার দোষ আছে, আমার দোষ আছে, আপনি বললেন, এটা কি বলে? সবাই কথা বলবেন। আমার দোষ আছে, এটা আপনি বললেন, এটা কি বলে? আমার দোষ নাই, আপনি বললেন, এটা অপবাদ। দোষ থাকলে বলা গীবত, দোষ না থাকলে বলাটা অপবাদ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি কেউ মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? ফাকারিহতুমুহ, তোমরা কেউ পছন্দ করো না। তুমি যদি গীবত করো তাহলে তুমি মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো কাজ করলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রজনীতে গেলেন। মেরাজ রজনীতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত পরিদর্শন করালেন, জাহান্নাম পরিদর্শন করালেন। জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অনেক শাস্তি দেখালেন। রাসূলুল্লাহ অনেক শাস্তি দেখতে পেলেন। রাসূলুল্লাহ দেখলেন এক শ্রেণীর মানুষের নখগুলো তামার বিশাল বড় বড়, তামার নখ, বিশাল বড় বড় নখ দ্বারা নিজের গাল আশ্রাচ্ছে, নিজের বুক আশ্রাচ্ছে, নিজের শরীরের চামড়াগুলো খসে ফেলতেছে। এমন বিশাল বড় বড় তামার নখ দিয়ে নিজের শরীরগুলো খসে ফেলতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল, এই লোকগুলো কারা যাদের নখ দ্বারা নিজের শরীর আশ্রাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা দুনিয়াতে গীবত করত। প্রিয় ভাইরা, আপনি কথা খুঁজে পাবেন না, আপনি গীবতটা ছেড়ে দেন। আমি আপনাদেরকে একটা কাজ দিই, আপনি সিদ্ধান্ত নেবেন আগামী 2 দিন, বেশি না 2 দিন গীবত করব না। আপনি বাজারে বসে, পণ্ডিত পাড়া মোড়ে বসে কথা বলার মতো কথা খুঁজে পাবেন না। আপনি গীবত ছেড়ে দেন, কথা খুঁজে পাবেন না, পাবেন না কথা। আপনি কি বলবেন বলেন? বলেন কি বলবেন? আপনি নিজের কথা কি বলতে পারবেন আরেকজনের কথা ছাড়া? আপনি গীবত না করলে কথা বলার মতো কথা খুঁজে পাবেন। গীবত, আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি, আমরা গীবতটাকে গুনাহ মনে করি না। আমরা যে গীবত করতেছি এটা গুনাহ মনে করি না, তওবা করার তো সুযোগই নাই। গীবতটা এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ যেই গুনার তওবা নসিব হওয়ার সম্ভাবনা কম। আপনি চুরি করলে মনে করেন অন্যায় করছি, নামাজ না পড়লে মনে করেন অন্যায় করছি, রোজা না রাখলে মনে করেন অন্যায় করছি, কিন্তু আপনি যে গীবত করার কারণে গুনাহ করছেন এটা তো গুনাহই মনে করেন না। কথা ঠিক না বেঠিক? গীবতটাকে গুনাহই মনে করেন না আপনি, আমিও মনে করি না। বরঞ্চ এরকম হয়, আরেকজনের ব্যাপারে গীবত করার সময় বলি, ভাই বললে তো গীবত হয়ে যাইব, এটা বলে আবার বলে ফেলি। বললে গীবত হয়ে যাইব এটা জানি, এটা বলে আবার বলি। এই গীবতের বৈশিষ্ট্য আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের এই বৈশিষ্ট্যটা কাদের বৈশিষ্ট্য? জাহান্নামের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই আখিরাতে এর বিনিময়ে সওয়াব দিয়ে দিতে হবে। সূরাতুল হুজুরাতের 9 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলছেন, এটা হলো এই 8টা নির্দেশনার পরবর্তীতে সমাধান। এই 8টা হলো সমস্যা। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের প্রথম 8টা হলো এই সামাজিক সমস্যাগুলো তুলে ধরছেন। এই 8টা সমস্যার সমাধান স্বরূপ একটা সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো সূরাতুল আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 8টা সমস্যার পরে আল্লাহ তাআলা 9 নম্বরের সমাধান দিয়েছেন। শুধু সমস্যাই বলে শেষ করেন নাই, সমাধানও দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, তোমার এই সব সমস্যার সমাধান একটা, তাকওয়া। কি সমাধান? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আখিরাতের জন্য কি পাঠাচ্ছ সেটা খেয়াল করো। এই 8টা সমস্যার সমাধান হলো একটা, তাকওয়া। এই 8টা সমস্যার সমাধান একটা কি? সবাই বলেন। এই সব সমস্যার সমাধান একটা, তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে বিরত থাকা। তাকওয়া মানে কি? সবাই বলেন। আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে বিরত থাকা। আপনি যখন সকল অন্যায় থেকে বিরত থাকার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করবেন, আপনার এই ত্রুটিগুলো আপনার মধ্যে আর থাকবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তোমরা সবাই হলো ভাই ভাই, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তোমাদের মধ্যে কোনো ধরনের ভ্রাতৃত্বের অভাব নাই, সবাই হলো ভাই ভাই, তোমরা সবাই আদম সন্তান। সুতরাং তোমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। কি বলেন? আমাদের ভাইয়ের মধ্যে কোনো অহংকার আছে? ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো অহংকার থাকে? কারণ আমার ভাইয়ের সঙ্গে আবার কিসের অহংকার?
আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সবাই হলো ভাই ভাই, এক আদমের সন্তান, হাওয়ার সন্তান। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। একই মায়ের সন্তান, একজন সুন্দর হয়েছে, একজন কালো হয়, একজন লম্বা হয়, একজন বেটে হয়, হয় কি হয় না? ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে এক মা এবং বাবা থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। তোমাদের মধ্যে কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি, কাউকে অসুন্দর বানিয়েছি, কাউকে রাজা বানিয়েছি, কাউকে প্রজা বানিয়েছি। সব কিছু করেছেন কে? এই সব কিছু আল্লাহ করেছেন। এই সুন্দর দ্বারা যদি মর্যাদা হতো, আল্লাহ তাআলা অপরাধী হয়ে যেতেন। এই ক্ষমতা দ্বারা যদি আল্লাহ তাআলা মর্যাদা দিতেন, আল্লাহ তাআলা সঠিক বিচার করতে পারতেন না, আল্লাহ তাআলা জালেম হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর দিয়ে বিচার করবেন না, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে বিচার করবেন না, আখিরাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে বিচার করবেন না। আল্লাহ তাআলা আখিরাতে বিচার করবেন একটা জিনিস দ্বারা, সেটা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মধ্যে তাকওয়া বেশি থাকবে তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যাবে। আখিরাতে মর্যাদা হবে তাকওয়ার মাধ্যমে। এই জিনিসটা মাথায় রাখেন। আখিরাতে মর্যাদা কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? আখিরাতে মর্যাদা হবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। আর তাকওয়া হলো আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে বিরত থাকা। তাকওয়ার একটা বাস্তব উদাহরণ হলো রোজা। তাকওয়ার বাস্তব উদাহরণ কি? রোজা। ছোট্ট একটা বাচ্চাকে, বয়স মাত্র 6 বছর, এখনো 8 বছর, এখনো নামাজ রোজা ফরজ হয় নাই, শিশু বাচ্চা, তেমন কিছু বোঝে না, রোজা রাখছে। আপনি যদি তাকে পরামর্শ দেন তুমি গোপনে যদি একা একা কিছু খেয়ে ফেলো তাহলে তোমার রোজা ভাঙবে না, এরকম পরামর্শ আমরা কিন্তু দেই। কিন্তু তারপরেও কিন্তু ওই শিশু বাচ্চাটা কিছুই খায় না। কার ভয়ে? কার ভয়ে? কেউ না দেখলেও কে দেখতেছেন? এটা হলো তাকওয়া। এটা হলো তাকওয়া। কেউ দেখেন না, কে দেখেন? আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আর এই 8টা সমস্যার সমাধান একটা তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতে মর্যাদা দিবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের বৈশিষ্ট্য বলতে গিয়ে, জান্নাতে যারা যাবে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য সবার মধ্যে থাকবে, সেটা তাকওয়া। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যারা যাবে তারা হলো মুত্তাকি। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ধাক্কিয়ে ধাক্কিয়ে জান্নাতের দিকে প্রবেশ করাবেন। অফতিহাত আবওয়াবুহা, জান্নাতের কাছে যাওয়ার পরে তাদের জন্য দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের দরজা খুলে যাবে, তাদেরকে বলা হবে সালাম, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য স্বাগতম। যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে আপনার জন্য আখিরাত সফল। প্রিয় ভাইরা, একটা কথা বলে শেষ করছি। আমরা যে ইবাদত করি সকল ইবাদতের উদ্দেশ্য তাকওয়া, আর তাকওয়ার মাধ্যমে জান্নাত। এটা আমার জ্ঞানে আমি যত গবেষণা যতটুকু করছি, আপনি কোরআন খুঁজে দেখেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষ সকল, তোমাদের জন্য আমি ইবাদতকে আবশ্যক করেছি, তোমরা ইবাদত করো। উদ্দেশ্য হলো যাতে তাকওয়াবান হতে পারো। ইবাদত করো কেন? যাতে মুত্তাকি হতে পারো। ইবাদতের উদ্দেশ্য তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ রোজা রাখো। কেন রোজা রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, হে ঈমানদারগণ তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্তও আমার দরকার নাই, সেই কুরবানির গোশতও আমার দরকার নাই। এই কুরবানির উদ্দেশ্য হলো যাচাই করার তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধুমাত্র একটা জিনিস দেখতে চাই, সেটা হলো তোমাদের মধ্যে কার মধ্যে তাকওয়া বেশি। ইবাদতের উদ্দেশ্য তাকওয়া। আর তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত থাকা। আজকে কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল হুজুরাত। সবাই বলেন একটু। হুজুরাত 49 নম্বর সূরা। এই 49 নম্বর সূরা হুজুরাতে
আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন কয়টা? বলেন কয়টা? 18টা আয়াত আল্লাহ তাআলা 9টা নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা, এই 9টা জিনিস মনে রাখবো, মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ বলছেন তোমাদের কাছে কোনো সংবাদ আসলে সেটাকে যাচাই না করে গ্রহণ করো না। যাচাই করে গ্রহণ করো, যাচাই না করলে ক্ষতিগ্রস্ত হতে পারো। 2 নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন তোমরা ন্যায় বিচার করো। কি বিচার করো? ন্যায় বিচার। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন তোমরা কাউকে হেয় তুচ্ছ তাচ্ছিল্য করো না। 4 নম্বর আল্লাহ তাআলা বলেছেন দোষারোপ করো না। 5 নম্বর বলেছেন মন্দ নামে ব্যঙ্গ করে, নাম ব্যঙ্গ করে দেখো না। আমরা সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ আজকে থেকে। 6 নম্বরে আল্লাহ বলেছেন কুধারণা করো না, খারাপ ধারণা করো না। 8 নম্বরে আল্লাহ বলেছেন গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করো না। 8 নম্বরে আল্লাহ বলেছেন গীবত করো না। এই 8টা কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা সাবধান করেছেন। সর্বশেষ একটা সমাধান দিয়েছেন, তোমরা সবাই মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল হুজুরাত থেকে শিক্ষা নিয়ে এই মন্দ বৈশিষ্ট্যগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমরা সবাই যাতে পরিপূর্ণ খালেস এবং মুত্তাকি বান্দা হয়ে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হয়ে আমরা যাতে জান্নাতি হতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।